বছরের শেষ সময়টাতে ঘরবাড়ির একটু আলাদা ডেকোরেশন করাটাকে আমার কাছে খুব একটা নতুনত্ব লাগে। একঘেয়েমি কোনো কিছুই আমার ভালো লাগে না। দীর্ঘ সময় এক জায়গায় থাকা, দীর্ঘ সময় একটা কাজ করা, দীর্ঘ সময় একটা খাবার গ্রহণ করা, এটাতেও আমার বড্ড অ্যালার্জি আছে। আমার কথা হচ্ছে যেখানেই থাকি, যেভাবেই থাকি, সে অবস্থান থেকে যতটুকু ভিন্নমত এনে জীবনটাকে আরও বেশি রঙিন করা যায় সেই হিসেব। এখন কথা হচ্ছে আজকাল আমি এইসব টুকিটাকি কাজ একদমই করি না। আমার শাশুড়ি মা এসেছিলেন, ওনাকে অনুরোধ করলাম যে আপনি আমার এই কাজগুলো একটু করে দেন। এই ধরনের টুকিটাকি আজাইরা কাজ মাঝে মাঝে ওনাকে বললে উনি করে দেন, আর ওনার কাজ অনেক নিখুঁত হয়। তো যাই হোক, আমি আসলে এখন কোনো বাড়তি কাজই করি না, কারণ আমি শুয়ের কাজ করলে আমার ছোট্ট বাচ্চাটা যদি কোনোভাবে ইনজিউর্ড হয়, আবার রং তুলির কাজ করলে ও তো সব কিছুই মুখে দেয়, চোখে চোখে রাখার পরও ও নানা ধরনের অঘটন ঘটায়। আর যদি একটু 19-20 হয়, ও যদি একটু উল্টাপাল্টা কিছু করে, ওর সেফটির জন্য আমি অনেক কিছু এখন নিজে নিজে করি না। তবে হ্যাঁ, চেষ্টা করি কারো না কারো সহযোগিতায় সেই কাজটা করে নেওয়ার। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা প্রিন্টেড খুব সুন্দর গ্রামীণ চেকের একটা টেবিল কাভার সেট বানানো। অনেক খোঁজাখুঁজির পর আমি কাপড়টা অনলাইন থেকেই নিয়েছি, খুঁজে পেয়েছি। তো এই ডিজাইনটা আমি একটা জায়গা থেকে কপি করেছি, কারণ ওদের ওখানে প্রাইস অনেক বেশি, আর এত প্রাইস দিয়ে নেওয়াটা আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না এই মুহূর্তে। তো যেহেতু খুব একটা সময় পাওয়া যায় না, বন্ধের দিন ছিল, ভাবলাম আজই সব কিছু প্রিপারেশন করে রেখে দিই, থাকুক, পরে যখন সময় হবে তখন যদি আবার হেল্প করার মতো কেউ না থাকে। এই তো একটা ইচ্ছে পূরণ হয়ে গেল খুব ছোট্ট পরিসরে। নিজেই ঘরের ভেতর হাতে সেলাই করে বানিয়ে ফেলা হলো আমার এই টেবিল ম্যাট। এরপর আমাদের একটু ওই বাসাতে যাওয়ার কথা ছিল ঘুরতে। তো আমাদের ওই বাসার সামনেই হচ্ছে একটা খুব সুন্দর নদী, মির্কি নদী। ওই নদীর পাড়ে আমরা যাব, একটু সূর্যাস্ত দেখব, প্রকৃতির সাথে একটু সময় কাটাবো। বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছিল। আসলে আমার মনে হয় কি যে নিজের অবস্থান বা নিজের জায়গাটা ধরে রাখার জন্য আসলে আশেপাশের মানুষদেরও সহযোগিতাটা অনেক বেশি প্রয়োজন। তা না হলে চাইলেই অনেক কিছু করা সম্ভব হয় না। আর আমার চারপাশে অবশ্যই ভালো মনের মানুষজন আছে, সেটা আমার পরিবারের সদস্য। তারা আমাকে কখনো বুঝতেই দেয়নি যে এটা আমার একটা আলাদা বাড়ি বা এটা আমার বরের বাড়ি, এরকম সবসময় আগলে রাখে সব কিছুতেই। আমার বাচ্চাটাও অনেক আদর ভালোবাসা পায়। এই তো এইভাবেই কাটছে লীলাবতীর দিনলিপি। আমার টেবিল ম্যাটটা কেমন হয়েছে বানানো জানাতে কিন্তু ভুলবে না। আর সময় পেলেই নিজের সাথে, পরিবারের সাথে সময় কাটাও, প্রিয় মানুষদের সাথে সময় কাটাও। সময় কাটানোটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ মানুষ বাঁচেই কদিন। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই জানাতে ভুলবে না আমার এই টেবিল ম্যাটটা কেমন লেগেছে। এইভাবেই আমি আমার এই শখটা পূরণ করলাম। আর আমাদের ফেসবুক পেজে আমাদের রেগুলার ব্লগ আপলোড হয়, রেগুলার ব্লগ। আর স্পেশাল ব্লগগুলো আমি আমার ইউটিউবে দেই। তো তোমরা যদি চাও লীলাবতীর সংসার দ্য লেডি লাইফস্টাইল লিখে সার্চ দিলেই পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজটি। আর সেখানে সব কিছুর অনেক অনেক আপডেট পাবে। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো। আর অবশ্যই বেশি বেশি শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে লীলাবতীর সংসারকে। আর কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আপাতত সবাই ভালো থেকো, টাটা।